খেলনা চাই, জামা চাই, বেলুন চাই, ছোট ছোট। তারপরে সেটা তুমি ঠাকুরকে বলো কিভাবে তোমাকে বলতে বলেছি, ঠাকুর কাছে কিভাবে বলতে হয়। ঠাকুর ঠাকুর আমাকে একটা ছোট ছোট বেলুন দাও, আর হচ্ছে খেলনা দাও। আর বড় মাকে বলেছো? বড় মা আমাকে একটা খেলনা দাও, ঘড়ি দাও, সব দাও। আর শ্রী বড়দা? শ্রী বড়দা আমাকে একটা ঘড়ি কিনে দাও না, খেলনা ঘড়ি। আচ্ছা, আর শ্রী আচার্য দেব? আমাকে একটা ঠাকুর খেলনা দাও। কিন্তু ঠাকুর খেলনা দেবে, সবাই তোমাকে খেলনা দেবে, কিন্তু তুমি ঠাকুরকে কিছু খেতে দাও? ঠাকুরকে তো খেতে দিতে হবে। আমার কাছে তো কিচ্ছু নেই। তুমি ঠাকুরকে প্রাণ ভরে ভালোবাসবে, ঠাকুরকে ডাকবে, ঠিক আছে, সব সময়। আর ঠাকুর কাছে তুমি কিভাবে টাকা দাও, তুমি দেখাও হাত দিয়ে কেমন করে তুমি টাকা দাও। এইভাবে টাকা দিয়ে ঠাকুরকে কি বলো তুমি? আসন করে বসো, এটা রাখো, হাতটা কেমন করে রাখো তুমি ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে এভাবে রাখো। আর যখন তুমি ঠাকুরের কাছে টাকা দাও, ইষ্টভীতি করো, কেমন করে করো ইষ্টভীতি করার সময়? ইষ্টভীতি কেমন করে করতে হয়? এরকম করে করতে হয়। আচ্ছা, এইভাবে করে তুমি কি বলো ঠাকুরের কাছে? এবার হাত জোর করে বলো। ঠাকুর কাছে বলতে হয়, ঠাকুর আমাদের জামা দেয়, জুতো দেয়, খাবার দেয়, বেলুন দেয়, খেলনা দেয়, সব কিছু ঠাকুর দেয়, ঠিক আছে। তাহলে তুমি বসো, তুমি বসো। কিন্তু ঠাকুর আমাদের কারো মাধ্যম দিয়ে দেয়, যেমন পাপার মাধ্যমে দেয়, দাদুর মাধ্যমে দেয়। না, মাধ্যমে তো আছে। পাপা তোমার জন্য খেলনা আনে না? তাহলে পাপা কোথায় পায়? ঠাকুর দেয় বলেই তো পাপা পাচ্ছে। ঠাকুর যদি না দেয় তাহলে পাপা পেতো? তোমাকে যদি আমি না খাইয়ে দিই, তোমার পেট ভরবে? তুমি বলো, তুমি বসো। তোমার যদি আমি না রান্না করে দিই, তুমি খেতে পারবে? কাঁচাটা খেতে পারবে না? তাহলে তুমিও ঠাকুরকে বলতে হবে, ঠাকুর তুমি আমার সহায় থেকো। হ্যাঁ, আমি তোমায় খুব ভালোবাসি ঠাকুর। আমি তো খুব ভালোবাসি। আচ্ছা, তুমি ঠাকুরকে ভালোবাসো। আর বড় মাকে তুমি বলো, বড় মাকে আমি ভালোবাসি। সবাইকে ভালোবাসো। আর বড়দাকে হ্যাঁ বলো, বড়দাকেও। আমি বড়দাকে ভালোবাসি। আচ্ছা, আর আচ্ছা আচ্ছা, আমাকেও ভালোবাসি, আর মাকে ভালোবাসি, আর পাপাকে ভালোবাসি, আর মাকে, আর পাপাকে, আর ঠাম্মিকে, আর দাদুকে, সবাইকে ভালোবাসো। আচ্ছা, জানো বড় মার কাছে তুমি যা চাইবে বড় মা তাই কিনে দেয়। তুমি তোমার যখনই যা লাগবে তুমি ঠাকুরের কাছে চাইবে। তাহলে ঠাকুরকে বলতে হবে, হাত জোর করে বলতে হবে। হ্যাঁ, আর কি চাও? না, শোনো, ঠাকুরকে বলতে, ঠাকুর আমার শরীর ভালো রেখো, আমায় বিদ্যা দাও, বুদ্ধি দাও ঠাকুর। আর ঠাকুর আমি তোমায় দেখো, আমরা ঠাকুরকে ঠাকুর আমাদের কত কিছু দেয়, আমরা ঠাকুরকে কিছু কিনে দিতে পারি? ঠাকুরকে কিছু খাবার খাওয়াতে পারি? আমি তো পারি না। এই জন্য তো পারি না বলে তো ঠাকুরকে বলতে, ঠাকুর আমায় বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমার শক্তি দাও, আমি জানি। আমি তো পারি না। না, আমি তো ওর জন্য বললি, তুই খেয়ে নে, বড় হ, তুই তাও কথা শুনলি না। আমি তাই তো বলি, ঠাকুরের কাছে যা চাইবি, যখন যা বলবি ঠাকুর তাই। আমি তো সেদিনকে ঠাকুরের কাছে চাইলাম, ঠাকুর তুই বল, হ্যাঁ আমি বসো, আমি ঠাকুরের কাছে সেদিনকে বললাম, ঠাকুর আমাকে একটা জিনিস কিনে দেবে গো। ব্যাস, কিনে দিল ঠাকুর। ঠাকুর আমাকে কত ভালোবাসে। তুইও ঠাকুরের কাছে যাবি, তোকেও কিনে দেবে। তুই ঠাকুরের কাছে প্রতিদিন হাত জোড় করে নমো করবি, প্রতিদিন প্রণাম করবি। কেমন করে প্রণাম করবি বস? হ্যাঁ, আর একটুখানি ওই ঠাকুরের দিকে ঘুরে বস। ঠাকুরের দিকে ঘুরে বসে বলো কি, ওই যে জয় রাধে রাধে গানটা কর, আজকে সব তোকে কিনে দেবে। জয় রাধে রাধে গান কর, হাত জোর করে। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় গোবিন্দ গোবিন্দ বলো রে, জয়
জয় কি জয় রাধে রাধে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় গোবিন্দ গোবিন্দ বল রে। খুব সুন্দর হয়েছে। তোমাকে এই গানটা আমি মুখস্থ করিয়ে দেবো, ঠিক আছে? যখন আমরা করব তখন তুমি শুনে শুনে মুখস্থ করবে, ঠিক আছে? মা তুমি তো আমার ভালো মা। বলো, সবাইকে বলো বন্দে। মন্দে ওইভাবে বসো না, তাহলে ঠাকুর কিন্তু দেবে না। বসো নিতে হবে মা, বসো। ঠাকুর জানিস তোর খেলনা লাগবে কিনা বল, তাহলে বস। আজকে সব আসবে, ঠাকুর জানিস আসন করে বসো। ঠাকুর জানো গড়াগড়ি করে ঠিক আছে, আসন করে বসো, আসন করে বসো। শোনো ঠাকুর শোনো জানো? শোনো শোনো আর শোনো কথা শোনো। না, বলো, হাত জোর করো, বলো বন্দে মন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমা আবার বলো, বলো বন্দে মন্দে পুরুষোত্তমম। সুশীল মাত্তম আবার বলো বন্দে মন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তমা বলো জয় গুরু। জয় গুরু আবার বলো, জয় গুরু। হ্যাঁ আমার সোনা মা, তুমি আমার সোনা মা। দেখো ঠাকুর কত ভালো জানো। হুম।